ওয়েলকাম টু মাই নিউ। তো আজকে স্পেশাল ডে, তো আজকে আমার জন্মদিন, তাই অনেক দিন পর আজকে ব্লগে। তো জন্মদিন উপলক্ষে সকাল সকাল স্নান করিয়েছি, এখন যাবো পায়েস দেব। আর রেডিও হয়ে নিয়েছি, রেডি এখনও সম্পূর্ণ হয়নি, জাস্ট জামাটা পরেছি। আর এই জামাটা আমাকে মা দিয়েছে। তো এই হচ্ছে আমার ড্রেস, এই জামাটা আমাকে মা দিয়েছে, প্যান্টটাও তাই জিন্সের সঙ্গে পরেছি। কেমন লাগছে বলো জামাটা? তো এটা আজকে আমার সকালের ড্রেস, সকালে পায়েস খাবো তার ড্রেস। তো আমার জামাটা খুব পছন্দ, তো এটাই আজকে আমার ড্রেস। এখন পায়েস খাবো, আর আজকে বহুত কাজ আছে, পড়াতে যাওয়া আছে, সেগুলোও যাবো। কিছু কামাই করব না, কোনো সেলিব্রেশনও বাড়িতে নেই, জাস্ট খাওয়া দাওয়া। আর রাতের বেলা আছে ঘুরতে যাওয়া, তো ঘুরতে বেরোবো। আর ঘুরতে যাওয়া আছে বলতে একটা জায়গায় ঘুরতে যাব ট্রেনে করে, তো সেটা রাত্রে বেরোবো, আসবো রবিবারে। তো সেটার ব্লগ তো আলাদা আসবে, সেটা দেখতেই পাবে। আর এটা এখন আমার জন্মদিনের ব্লগ। তো সকালবেলা থেকে অনেক উইশ পেয়েছি, তো তাদেরকে থ্যাংক ইউ আমার বার্থডেতে উইশ করার জন্য। আর এখন আমি রেডি হয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। বাই। ব্লগের মধ্যে আমি বলতে চাই যে আমি একটা গিফট পেয়েছি সুন্দর। তো গিফটের যত গিফট পেয়েছি সব আলাদা করে ব্লগ আসবে, কিন্তু যে গিফটটা আমি এখন পরবো সেটা হচ্ছে আমার দাদা বৌদি আমাকে দিয়েছে, আমি কালকেই পেয়েছি। তো এটা আমি পরবো, তো ভাবলাম যে এখানে দেখিয়ে দিই যেগুলো পরছি, তো সেটাও গিফট, তো সেটা আমি দেখাচ্ছি। এই আংটিটা আমি পেয়েছি, এই হচ্ছে আংটিটা, খুব সুন্দর হয়েছে আংটিটা। এটা আমাকে দাদা বৌদি দিয়েছে, আমি ভেবেছি আমি আজকে পরবো, কারণ আজকে যেহেতু জন্মদিন উপলক্ষেই পেয়েছি, তো সেই কারণে এটা পরবো। এটা একটা চাঁদির আংটি, আমার তো খুব পছন্দ হয়েছে। আমি চাঁদির আংটিটা আজকে পরবো, সোনার আংটিটা আজকে আর পরবো না। আর এক হাতে পরে নিচ্ছি এই ব্রেসলেটটা, এটা আমাকে আগের বার জন্মদিনেই আমার পিসির বাড়ি থেকেই দিয়েছিল, এটা আমার পিসির বাড়ি থেকে দিয়েছে আংটিটা। আর এটা আগের জন্মদিনে পিসির বাড়ি থেকেই দিয়েছিল, এটা চাঁদির একটা ব্রেসলেট, যেটা পরবো। সোনার কানের দুটো পরবো, এই দুটো একটা সময় আমাকে আমার ঠাম্মা দিয়েছিল। অ্যান্ড এই আংটিটাও, এটাও আমাকে আমার ঠাম্মা দিয়েছিল সোনার। তো এই জন্মদিন উপলক্ষে তো পরতেই হবে, তো আজকে পরে নিই। এবার এই ঘড়িটা পরে নেবো, এটাও কোনো এক সময় আমার বড় পিসির বাড়ি থেকেই দিয়েছিল, সবই পাওয়া জিনিস আমি আজকে পরছি। এটা মাধ্যমিক পাস করার পর দিয়েছিল পিসির বাড়ি থেকে। তারপর লাগিয়ে নেবো একটু, লিপ বাম লাগিয়ে দিলাম, ব্যাস আজকের মতো আমি রেডি। আর কোনো সাজ নাই, আর কিছু নাই, আর কোনো সাজ আমি সাজবো না, আমি রেডি। তো এই হচ্ছে আমার সাজ, ব্যাস এইটুকুই। আর কোনো সাজ নেই, সকাল সকাল আর সাজবো না, শুধু পায়েস খাওয়া। দেখি নিচে যাই, টাটা, আবার দেখা হচ্ছে আশীর্বাদের সময়। জলদি দেখতেই পেলে যে সকালবেলা আশীর্বাদ হয়ে গেল। তো পায়েস খেয়েছিলাম শুধু সকালে, খেয়ে চলে গেছিলাম পড়াতে, এখন পড়িয়ে আসলাম, চুলের অবস্থা খুব খারাপ। এখন জামাটা ছেড়ে নিয়ে চলে যাব আবার নিচে খেতে। রান্না হয়েছে, আজকে তো শুক্রবার, আমাদের নিরামিষ, তাই হচ্ছে বিরিয়ানি, পানির, এসবই রান্না হয়েছে। দেখি গা আর কি কি আছে, তো নিচে গিয়ে দেখাচ্ছি কি কি খাবো। আর অনেকক্ষণ পর ব্লগটাকে কন্টিনিউ করছি। তো দুপুরবেলা তো দেখে বিরিয়ানি, পনির করেছিল, রায়তা। তারপর একটু শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে তারপর পড়তে আসলো, ওদেরকে পড়িয়ে নিলাম। পড়িয়ে উঠে এখন রেডি হচ্ছি, কারণ আজকে ঘুরতে যাচ্ছি। তো আমাদের রাত্রি 9:58 ট্রেন, অনেকটা যেতে হবে, তাই 8:30টার দিকে বেরোবো।
তো ওইখানে রেডি হয়ে নিচ্ছি, জামাও পরে নিয়েছি, একটু সেজে নেব, তারপরে বেরিয়ে যাব। তো আজকে জন্মদিনের ব্লগটা এখানেই আমি শেষ করছি। এরপর তো রাত্রেবেলাটা আমাদের যেতেই লেগে যাবে ট্রেনে হাওড়া পর্যন্ত। তো যেহেতু ট্রেনেই কাটবে রাতের বেলা, তো ব্লগ কন্টিনিউ আর করবো না। কালকে সকালবেলা থেকে আবার দেখতে পাবে কোথায় ঘুরছি না ঘুরছি সব। তো আজকে রাত্রে আর কন্টিনিউ করছি না, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। তো টাটা। আর বলো, আমার জন্মদিন তো আমার খুব ভালো কাটলো, আর তোমাদের কেমন লাগলো সেটাও বলো। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো। আজকের মতো টাটা, বাই।